ভিউয়ার্স, আজকে ধামাকা এক্সপ্রেস 3 নিয়ে আবার চলে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। গতকালকে তো শুধু আপনারা নাচ দেখছেন, এই হোগা দোলানো বা পাছা দোলানো নৃত্যই উপভোগ করছেন। আজকে এই নৃত্যের পিছনের গল্প বা নাচের আসল রহস্য আপনারা জানতে পারবেন। একদম সব কিছু এখানে তুলে ধরবো। এছাড়াও এর চাইতেও আরও দুর্দান্ত কিছু তথ্য, কিছু স্ক্রিন রেকর্ড আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। কেমন? টেনে টেনে দেখলে অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমি গতকালকে আপনাদেরকে যে দুইটা ধামাকা দিছি, এগুলো দেখে আপনারা অনেকেই কোমায় চলে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান হারাইছেন। এইরকম ভাবে অনেক কমেন্ট করতেছেন, অনেকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন। তো আমি একটু ব্যস্ততার জন্য আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো সবাইকে দিতে পারতেছি না, কারণ অনেক বেশি কমেন্ট আসতেছে। তো এত এত কমেন্টের রিপ্লাই দিব না, আমি সবসময় যাদেরকে নিয়ে কথা বলি, যাদেরকে ধোলাই করি, তাদের উপরে দৃষ্টি রাখবো। আমি কোনটা রেখে কোনটা করব, বা আপনাদেরকে আবার নতুন করে কি তথ্য দিব বা কিভাবে বিনোদন দিব সেই চেষ্টা করব। তো আপনারাই বলেন। তো আপাতত কমেন্টের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে আমি কমেন্টগুলো কিন্তু পড়তেছি, কিন্তু সবাইকে কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না। তো আমি একটু ফ্রি হয়ে আস্তে আস্তে সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখন ওই সব কমেন্ট থেকে বাছাইকৃত কিছু কমেন্টের জবাব দিব, যাকে বলে উচিত জবাব। যে এত তথ্য প্রমাণ পাওয়ার পরেও, এত এত নোংরামি চোখের সামনে দেখার পরেও, যারা টিনের চশমা পরে, বিবেকের দরজা বন্ধ করে, অবিবেচক বা সেজে থাকেন, অন্ধ সেজে থাকেন, পাগল বা প্রতিবন্ধী সেজে থাকেন, তাদেরকে আর কোনোভাবেই এত কিছু বোঝানো বা তাদের সাথে তাদের কাছে এগুলো প্রমাণ করার আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি কি বলবো, পুরো 100% সফল না হইলেও অনেক কি বলবো, অর্ধেকের বেশি আমি সার্থক ও সফল হয়েছি। যে আমার গতকালকে ধামাকা দেখে অনেকেই তাদের আসল চরিত্র, আসল রূপ সম্পর্কে জানতে পারছেন, বুঝতে পারছেন, এবং নিজেরা ওই নোংরাদেরকে বয়কট করার প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদা করছেন যে আর তাদেরকে দেখবো না। ভাই, আপনাকে এতদিন পর্যন্ত ভুল বুঝছি, ভুলটা ভেঙে গেছে, চোখের সামনে থেকে টিনের চশমাটা সরে গেছে। তো এতদিন তারা মুখোশের আড়ালে যেভাবে ছিল, বা মুখোশ পরে ভদ্রলোক সেজে ছিল, তাদের সেই মুখোশটা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। তো এর পরেও কিছু মানুষ আছে, কিছু টিনের চশমা মানুষ আছে, টিনের চশমা পরা মানুষ আছে, যারা বলে যে একটা মানুষ অতীতে খারাপ থাকতে পারে, এখন হয়তো বা ভালো হয়ে গেছে, আমি কেন তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছি না, বা সমাজ তাদেরকে কেন ভালো হইতে দিবে না। সত্যি হাসি পায়। আপনারা কোন বোকার স্বর্গে বসবাস করেন যে আপনি মনে করেন যে আপনি হয়তো বা পৃথিবীর সবচেয়ে বেশি চালাক, সবচেয়ে বেশি সচেতন, তাই না? যদি এইরকমটাই হইতো, এরকম অনেক আছে যে অতীতে অনেক খারাপ ছিল, অনেক পাপী ছিল। এই যে নিজাম আউলিয়া, উনি আগে নাকি নিজাম দস্যু ছিলেন, দস্যু থাকা অবস্থায় বা ডাকাত থাকা অবস্থায় 99টা খুন করছিলেন, কিন্তু পরবর্তীতে 100টা খুন বা হত্যার মাধ্যমে উনি কিন্তু আউলিয়া হিসাবে হয়েছেন, গণ্য হয়েছেন। যে সেটা কাকে হত্যা করছিলেন, 100তম হত্যাটা কোন অমানুষকে, জানোয়ারকে করা হয়েছিল, সেটা আপনারা সেই তথ্য থেকে জেনে নেবেন। এখানে যদি আমি ওইসব ব্যাখ্যা করতে যাই, শুধু শুধু এইসব বলতে বলতেই আমার ভিডিও লম্বা হয়ে যাবে। ঠিক আছে? আরো যেন কে ওই যে রাম শব্দটাও বলতে পারতেছিল না, যে হিন্দুদের মধ্যে পরে তাকে বলছিল যে এতটাই পাপী ছিল সে, দস্যু কি যেন, সেও একটা ইয়ে ছিল, তো তাকে বলছিল যে রাম যেহেতু বলতে পারো না তুমি, মরা 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 এরকম বলতে থাকো। সে মরা মরা বলতে বলতে এক সময় উচ্চারণটা
রামো 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 এরকম হয়ে গেছিল। তো মানে পাপ পুণ্য সব ধর্মেই আছে, সব ধর্মের মানুষই বিশ্বাস করে। তো সৃষ্টিকর্তা যেহেতু একজন, তো সবাই আমরা সেই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করি আর সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কিন্তু মানে ভুলে বা পথভ্রষ্ট হয়ে কিছু অন্যায় অপরাধ আমরা অনেকে করে ফেলি, কিন্তু সেটা করার পরে যদি সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, সে ভালো হওয়ার চেষ্টা করে, তাকে ভালো হইতে দেওয়াটা উচিত। কিন্তু আপনারা যারা এই ধরনের কমেন্ট করছেন যে ভাইয়া অতীতে তারা খারাপ ছিল, এখন তো ভালো হয়ে যাচ্ছে, এখন তারা হিজাবি নামাজি এই সে, এটা আপনারা কিভাবে বলতে পারলেন? আপনারা এই যে এখন মানে তার বিয়ে উপলক্ষে আমার মেয়ে সারিকার খালাতো বোনের বিয়ে উপলক্ষে যেই মানে ফাইজলামি ফটকামি নির্লজ্জতামি বায়াপনা হচ্ছে, যেই সব কুসংস্কার, তারা এটাকে কুসংস্কার বলবো না, এটা অপসংস্কার বা অপসংস্কৃতি, মানে যেই গুলো বেহায়াপনা গুলো হচ্ছে, এই যে মানে হোলি খেলা, রং খেলা, এটা আমাদের মুসলমান ধর্মে কখনো কোথাও দেখছেন? মানে বাংলার বুকে এরকম নজির আছে? এমনিতে হয়তো বা হলুদের দিন অনেক পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে অনেকে করে মজা করে একটু রং লাগিয়ে দিতে পারে, কিন্তু এইটার দিন মানে একদম নির্দিষ্ট করে যে অমুক দিন রং খেলা, অমুক দিন মেহেদি খেলা, অমুক দিন হলুদ খেলা, এরকম পাইছেন কখনো কোথাও? ইতিহাসের কোথাও আমি কখনো পাই নাই। এটা ঐতিহাসিক একটা নোংরামিমূলক বিয়ে হচ্ছে। এছাড়া মানে আরো অনেক কিছু, মানে একটা কথা বলতে গেলে আরেকটা কথা মাথা থেকে এসেও চলে যায়। যে যে পানি পানি ডান্সটা হইলো, যে সেখানে পেপসি মানে বা কোকা কোলা দিয়ে যেভাবে করে যে হুইস্কির মতো ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে মানে বিনোদন দেওয়া হচ্ছে, করা হচ্ছে, এটা কে করছে? কন্যার মাতাশ্রী বা মা করেছে। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি কোনো গালিগালাজ ব্যবহার করব না, সবাইকে সম্মান প্রদর্শন পূর্বক মানে কথা বলবো, কারণ একটু তথ্য প্রমাণ আমি এখানে আজকেও আপনাদের জন্য রাখছি। আজকের এটাকে ধামাকা এক্সপ্রেস পার্ট 3 বলতে পারেন, ঠিক আছে? এখানে আপনারা কিছু স্ক্রিন রেকর্ড পাবেন, খুব বড় সড়ো কিছু ধামাকা পাবেন, যেটা অতীতেও আপনাদেরকে দেখাইছি, কিন্তু অতীতের এই ইয়েগুলো অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছায় নাই, এই জন্য তারা এই ধরনের কমেন্টগুলো করতে পারতেছে। তো ওইখানে মেয়ের মা কিভাবে পানি দিয়ে সবাইকে ভেজাচ্ছে, মোটরের লাইন লাগিয়ে, পাইপ লাগিয়ে, যে এটা যেন শ্যাম্পেন ওড়াচ্ছে বা শ্যাম্পেন ছিটাচ্ছে সবার গায়ে, এইভাবে তারপর মানে নিজে কোমর দুলিয়ে নাচতেছে, এ করতেছে। এছাড়া আরো কত নাচ তারা মা খালারা করতেছে, আপনারা এগুলো দেখতেছেন না? মানে আপনাদের অবস্থাটা হয়েছে ওই রকম যে তারা মানে তাদেরকে আপনারা এতটাই ভালোবাসেন, তাদের ভালোবাসার প্রতি আপনারা এতটাই অন্ধ হয়ে গেছেন, তারা যা খুশি তাই করুক, এইগুলোতে আপনারা কোনো নোংরামি খুঁজে পান না। আপনাদের চোখে সবগুলো ভালো লাগে, মনে করেন হ্যাঁ তারা অনেক স্মার্ট, তারা অনেক মডার্ন, আর মডার্নরা তো এরকম করতেই পারে, টাকাওয়ালারা মানে বড় লোকরা এগুলো করতেই পারে। তবে তারা কোন বড় লোক, কিভাবে বড় লোক বা টাকার মালিক হইলে সবাই বড় লোক হয় না। ফকিন্নি আর ছোট লোক যতই টাকার মালিক হোক, তারা ওই ছোট লোকই থেকে যায়। টাকা দিয়ে কখনো মানুষের বড় লোকই ছোট লোকির মাপকাঠি করতে যাবেন না, পরিমাপ করতে যাবেন না, ঠিক আছে? তো তারা তাদের চ্যানেলে এরকম নাচতে পারলে, তাদের চ্যানেলে এরকম অশ্লীলতা ব্যাহাপনা করলে, তখন সেটা দোষের হয় না, তখন সেটা ফ্যাশন হয়, তখন সেটা হয়। এই যে মানে কি বলবো, আমার মেয়ের খালাতো বোন নিজে গিয়ে পার্লারে গিয়ে পুরুষ মানুষদেরকে দিয়ে মানে মেকআপ করে সেজে গুজে আসে। তো এটা পুরুষ মানুষরা যেখানে পার্লারে ঢোকাটাই নিষেধ, সেখানে পুরুষরা সার্ভিস দিচ্ছে। এটা কি পার্লার না স্পা সেন্টার? সেটা আমি করছিলাম। তো আমার একজন প্রবাসী ভিউয়ার্স, অনেক পুরনো একজন শুভাকাঙ্ক্ষী, উনি আমাকে ভয়েস মেসেজ পাঠাইছেন। উনি শুধু জাতির উদ্দেশ্যে বা ওই নোংরাদের উদ্দেশ্যে জানতে চাইছেন যে পার্লারের ওই লোকটা কি শুধু উপরের মানে চেহারাতেই মানে হাতাহাতি করছে, মেকআপ লাগাইছে, না নিচেও মেকআপ করে সুন্দর করে দিছে? এটা শুধু আমাকে উনি বলতে বলছেন। তো আপনাদের কিছু মানে বিবেকহীন ভিউয়ার্সদের অবস্থাটা হয়েছে এইরকম। তারা যদি এখন মানে দেখবেন মানে কি বলবো, যে নষ্টামি নোংরামি চরম সীমায় পৌঁছে গিয়ে একদম পর্ন স্টারদের মতো কোনো সিনসিনারিও করে, অভিনয় করে ওইসব দৃশ্যে, ওইসব ফুটেজ আপনাদের সামনে আসে, কখনো আপনারা দেখতে পান, মানে কোনো মানে ভাবে না কোনো ভাবে
কোথায় কোথায় কি আকাম কুকাম করে আসছে সেটা আমি বলতে চাই না, ঠিক আছে। যদি বাই চান্স এরকম কোনো মানে লিক হয় বা আপনাদের চোখে আসে, আপনারা তখনও মনে হয় বলবেন যে ব্রাভু ব্রাভু, গো অ্যাহেড, এগিয়ে যাও, আমরা আছি তোমার পাশে, অমুকের 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 নাম ধরে ধরে যে অমুক আপু এগিয়ে যাও, অমুক আপু এগিয়ে যাও, এইভাবে এইভাবে তাদেরকে বাহবা দিবেন। আপনাদের ক্যারেক্টারটা হয়েছে ওই রকম। আর এখন আমাকে বলতে আসছেন যে মানে আমার মেয়ের সারিকার খালাতো বোনের বিয়ে হচ্ছে, যে তার বিয়েটা নাকি আমি ভাঙিয়ে দিতে চাচ্ছি। এইটা কোন ধরনের কথা? আমি তার বিয়ে ভাঙানোর কে? তাদের বিয়ে ভাঙলে তাদের নিজেদের মা খালাদের এবং নিজের মানে আচার আচরণ কর্মকাণ্ডের ফলস্বরূপ তাদের বিয়ে ভাঙবে, যে তারা যেই কর্ম করছে সেইটার ফল তারা ভোগ করবে। তো এখানে আপনারা আমাকে দোষারোপ কেন করেন? আবার টেনে আনতেছেন যে আমার মেয়ে সারিকা ছোট খালার সংসার নাকি আমি ভাঙছি। আচ্ছা, কারো সংসার ভাঙার ক্ষমতা কখনো একটা তৃতীয় পক্ষ রাখে? তো আপনারা কি বলবো, যখন আমার কল রেকর্ড মানে সারিকার ছোট খালুর সাথে আপনারা শুনছেন, যে ঢাকাইয়া পোলা, তারও আজকে নাম নিতে চাচ্ছি না, তো সেখানে কিন্তু আপনারা প্রথমেই যে তাদের সংসার থাকাকালীন সময়ে বা আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার আগেই আপনারা দেখছেন যে বা শুনছেন যে তাদের মধ্যে একটা দূরত্ব ছিল বা ডিভোর্স হয়ে যাবে যাবে এরকম একটা ভাব। সে আমাকে বলতেছিল যে ভাইয়া আমি কিন্তু আপনার দেখানো পথে হাঁটতে চাচ্ছি বা হাঁটতে পারি, সম্ভাবনা আছে, এরকম এরকম হচ্ছে। অলরেডি কথা বলতে বলতে কারেন্টটা চলে গেল, তো ভিডিও কোয়ালিটি একটু অন্ধকার হয়ে গেছে, এটা আপনারা ম্যানেজ করে নেবেন। জাস্ট কথাতে ফোকাস করবেন, অন্যদিকে করার দরকার নাই। তো আমি এখন থেকে যে কথাগুলো বলবো সম্পূর্ণ কথা একটু না টেনে খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কিছু দালাল চামচা এবং অতি সচেতন কিছু ভিউয়ার্সদের কিছু কমেন্ট এখানে তুলে ধরবো। তো তারা কি ধরনের মানে তারা করতে পারে সেটা শুধু একবার দেখেন, তারপরে ভিডিও ফুটেজ বা স্ক্রিন রেকর্ড এখানে শেয়ার করতেছি। দালাল দা গ্রেট বা আত্মস্বীকৃত একটা পতিতা ছাড়া তাকে আর কিছু বলার নেই আমার। এই ভিডিও যে তোকে ড্যাশ বা অমুক পাঠিয়েছে আর তোর ডিভোর্সের পরে সেইটার প্রুফ কর। আল্লাহ ছাড় দিলেই ছেড়ে দেন না, দেয় না। কার কথা কোথায় এসে বলে, ঠিক আছে। এর চেয়েও নোংরা ভিডিও তোর ঘরের মেয়ে বউয়ের না বেরোয়, মানে কোথায় ইমোশনে হিট করে সে করতে চায়, ঠিক আছে। যে তখন মুখ দেখাতে পারবি তো, আচ্ছা আমার সন্তান বা স্ত্রী কি করবে না করবে তখন আমি মুখ দেখাবো না দেখাবো না সেটা মানে ভবিষ্যতে দেখা যাবে। তবে আমি এখনো যেহেতু আমার স্ত্রীকে ক্যামেরার সামনে নিয়ে আসি নাই, তো মানে পরবর্তীতে তো আনার প্রশ্নই আসে না। আর সন্তানরা ভবিষ্যতে কি করবে না করবে তখনই যে এক ঘরে ঘর কোনোই হয়ে না হয় বসেই থাকলাম, কারণ ভাগ্যের কথা ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, আমি কোনো জ্যোতিষ না। তবে আমি সেই চেষ্টা করব সন্তানদেরকে সেই সুশিক্ষায় শিক্ষিত করার, ভালো মন্দ শিক্ষা দিয়ে তাদেরকে মানে জীবনটা মানে সুন্দর করে গড়ে তুলিয়ে মানে তারা যেন গড়ে তুলতে পারে ওই রকম একটা শিক্ষা দিব তাদেরকে, কিন্তু এইভাবে ছেড়ে দিব না, ঠিক আছে। সেই চিন্তা তোর করতে হবে না। প্রথমে যেই লাইনের প্রশ্নটা করছিস যে এইটা যে অমুকে পাঠাইছে তার কি নিশ্চয়তা আছে বা সেটা এখনো বিশ্বাস করতেছিস না। আর সে বিশ্বাস না করে এই লোকটাই বা এই সাইকুর বাচ্চা বা এই মানে ফেক আইডি ধারী বা এই দালাল চামচা যেটাই বলেন, মানে এখানে যে কমেন্টটা শেয়ার করতেছি তারই কিন্তু কমেন্ট, কিন্তু দুই জায়গা মানে নাম এখানে আসে নাই, ঠিক আছে। তো সে আমাকে আরেকটা দিছে যে রিমার সাথে বিয়ের পরে তুই অমুকের অমুক আপুদের বাসায় হিডেন ক্যাম্প লাগিয়ে মানে ক্যামেরা লাগিয়ে এই ভিডিওটা রেকর্ড করছিস, এত নির্লজ্জ। এখন কি রিমার বোনদের ভিডিও দেখিস? আচ্ছা ভিউয়ার্স, কোয়েঞ্চেন দেখি কেমনটা লাগে তাকে, মানে কোন কোম্পানির জুতা দিয়ে মারলে তার লজ্জা হবে বা মানে আর কিভাবে, সোজা কথা সে যদি এখন এইসব নোংরাদেরকে মানে কলা খাইতে দেখে, কোন কলা সেটা আপনারা করে নেন, বা ললিপপ চুষতে দেখে, তাতেও মানে সে বলবে এটা অন্য কিছু, যে এত স্মার্ট আপু তুমি একটা বাঙালি নারী হয়ে তুমি একদম হলিউড স্টাইলে চাটতে পারো, চুষতে পারো, খাইতে পারো। এই হচ্ছে এইসব দালাল চামচাদের, এইসব সাইকোদের মানসিক অবস্থা।
তো কি আর বলবো, তাদেরকে যতই ইয়ে করি কোনো লাভ নাই। তার এই কমেন্টের জন্যই আমি এখানে কিছু কমেন্ট বা প্রমাণগুলো শেয়ার করবো যে এই আমি যে নৃত্য, যেই হুগা দোলানো বা পাসা দোলানো নাচ এখানে শেয়ার করছি সেটা কবেকার, ঠিক আছে? তো আমি তাদের কারোরই মানে বিয়েও ভাঙি নাই, আর সোজা কথা এখনো নতুন করে তাদের মানে প্রকাশ করে ভাঙানোর চেষ্টা করতেছি না। তারা যেটা পাচ্ছে, তাদের ভাগ্যে যেটা ছিল সেটাই হচ্ছে। বুঝে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারা এত নষ্টামি নোংরামি করে আমার জীবনটা নিয়ে খেলা করে আমার সংসারটা তছনছ করে ভেঙে দিয়ে আবার কোন দুঃসাহস থেকে এই ধরনের মানে মিথ্যাচারিতা বা অপপ্রচার বদনাম চালিয়ে মানুষের সিম্পাথি আদায় করার একটা চেষ্টা করে। এইটাই শুধু জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। আর আমি গতকালকে যে ভিডিও ফুটেজটুকু বা নাচ আপনাদেরকে দেখাইছি সেটা কিন্তু 2017 সালের নাচ, আর এটা 2023 সাল বা 23 সালের শেষ পর্যায়ে, আর 2017 সাল ছিল সেটা। তো কত বছর, 17 থেকে 18, 19, 20, 21, 22, 23, আরো 6 বছর আগের ভিডিও ছিল। তো 6 বছর আগে আমার মেয়ের বয়সটা 3.5 বছর ছিল, এখন আমার মেয়ের বয়সটা 9.5 বছর, একদম কাটায় কাটায় মিলে গেল। তো যে যেটা করবে সে তো সেটার কর্মফল পাবেই, তো তারা সেটা পাচ্ছে। আর আমি হয়তো বা মানে আমার আমি যেইটুকুই কাজ করছি, যতটা সততার সাথে আমি সবকিছু করে গেছি এবং সহ্য করে গেছি, আল্লাহ তাআলা সেটার পুরস্কার স্বরূপ আমাকে এগুলো দিচ্ছেন বা এই দিন দেখতেছি। আমার মানে ভালো লাগতেছে যে তাদের দুনিয়াতেই তাদের শাস্তি হচ্ছে। তারা আমাকে মানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে যেভাবে ছোট করার চেষ্টা করছিল, আমার বদনাম করে আমাকে মানুষের কাছে ক্রিমিনাল বা ভিলেন বানানোর চেষ্টা করছিল, যারা বিবেকবান, যারা জ্ঞান সম্পন্ন, তাদের কাছে আমি মানে নিজেকে প্রমাণ করতে পারছি। আমি মনে করি যে আমি তাদের দৃষ্টিতে হিরো হইতে পারছি। আমার মানে সেটা বলে। তো আরো অনেকগুলো কমেন্ট পড়ার ইচ্ছা ছিল বা করার ইচ্ছা ছিল। অনেকে অনেক ভুল ধারণা পোষণ করেন, সেই ভুলগুলো ভাঙিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আজকে আর সেগুলো বলতে পারতেছি না। শুধুমাত্র এই দালালের বা এই চামচা সাইকো কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া পতিতার বাচ্চার কমেন্টের রিপ্লাই দিতে এসে এই মানে স্ক্রিনশটটা এখানে শেয়ার করলাম যে আমার ধারণা এরপরে এই ধরনের মন মানসিকতার, এই ধরনের বিকৃত মন মানসিকতার বা অসুস্থ মন মানসিকতার যেই সব দালাল চামচা সাইকো বা আত্মস্বীকৃত পতিতার বাচ্চারা বা রাতের রাজারা আছে, তারা আর আমাকে এই ধরনের কমেন্ট করার দুঃসাহস করবে না। আর আগে যে কথাটা বললাম যে আমি সবার কমেন্ট কিন্তু পড়তেছি, কিন্তু ইদানিং অনেক বেশি কমেন্ট আসায় এবং সাংসারিক এবং ব্যবসায়িক ব্যস্ততা থাকায় মানে সবগুলো কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না। এছাড়া তো ইউটিউবের ব্যস্ততা আছেই, যে আপনাদের সাথে আবার আড্ডা দিতে হয়, আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও তৈরি করতে হয়, নানান জটিলতার কারণে কমেন্টগুলো মানে সবাইকে রিপ্লাই দিতে পারতেছি না। তো সঠিক সময়ে আমি সবার মানে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে একটু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আছে, সেইটুকু একটু মনোযোগ সহকারে দেখবেন যে ভিডিও ফুটেজগুলো কবেকার এবং মানে আমাকে কি কি বলা হইতো। নিজে যখন নিজের বোনকে কয়েকের খা দুমতান ন করিসুকের কি বলে, মানে সেখানে আপনি আর আমি তাকে সাধু সন্ন্যাসী পুরুষ বলার কোনো আছে? ওই যে কথা বলতেছিলাম, আবার কথা চলে আসে যে তারা যদি এখন বুঝতাম যে অতীতে অপরাধ করছে, এখন ভালো হয়ে প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে তারা সব নোংরামি ছেড়ে দিয়ে ভালোর পথে ফিরে আসতো। মানে অতীতে যেগুলো করছিল সেগুলোর জন্য ক্ষমা চাইতো, প্রায়শ্চিত্ত করতো, অনুতপ্ত লজ্জিত থাকতো। সেটার কোনো মাত্র চিহ্ন মাত্র তাদের মধ্যে, আচরণে, তাদের কথাবার্তায় আপনারা দেখতে পাচ্ছেন না। মানে তারাই তাদের নিজস্ব চ্যানেলে মানে নষ্টামি নোংরামি মূলক আচরণ করে, কর্মকাণ্ড করে বা কথাবার্তা বলে যে আমি আপনি মানে কি বলবো, তাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে আসি নাই বা মোবাইল ফিট করে ক্যামেরা ফিট করে এইগুলো নোংরামি ফাঁস করতেছি না। তো এইগুলো কমেন্ট করার আগে, এগুলো দালালি চামচামি করার আগে আয়োডিন খায়েন ভালো মতো, বা জ্ঞান বুদ্ধি হওয়ার ওষুধ খাইয়ে নিন, বা একটা মানসিক ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারপরে এখানে দালালি চামচামি করতে আসেন, ঠিক আছে? তো আবার কথা বলে ভিডিওটা লম্বা করে ফেললাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এখানে আপনারা
এই স্ক্রিন রেকর্ডের লেখা পড়ার সাথে সাথে এখানে কোন মেসেজটা কত তারিখে করা হয়েছে, সাল, তারিখ, এগুলোর দিকে একটু মনোযোগ দেন। আর কে কাকে কি মেসেজ পাঠাইছে এগুলোর দিকে তো অবশ্যই মনোযোগ দিবেন, যে আমাকে এখানে কীরকম গান শেয়ার করতেছে, কি বলতেছে না বলতেছে, আমি কিভাবে রিপ্লাই দিচ্ছি এগুলো। তো তখন সারিকা আমার বাড়িতে ছিল আমার ডিভোর্সের পর। তো সারিকাকে আমি আমার কাছে এনে রাখছিলাম। তো সারিকার খোঁজ খবর নিচ্ছে, সারিকা কি করতেছে না করতেছে, কখন তাকে দিয়ে আসবো, এই আর কি। এখানে আপনারা যে স্ক্রিন রেকর্ড দেখতেছেন এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে উপরে কত তারিখ দেয়া, সে আমাকে কীরকম স্টিকার বা ইমোজি পাঠাইছে, সে এডিট করে একটা রুমের ছবি পাঠাইছে, তার ছবি টবি দিয়ে আমি তাকে কি বলতেছি, তারপর যে সারিকার খোঁজখবর নিচ্ছি, সারিকা কবে ঢাকায় আসবে এগুলো জানতে চাচ্ছি, সারিকাকে আমার কাছে নিয়ে আসার জন্য তাকে রিকোয়েস্ট করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, এইসব চ্যাটিং হচ্ছে। তো আপনারা এখানে একটু পজ করে করে লেখাগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি পজ করে মানে সামনে চলে যায়, সামনে পিছনে এসে আপনাদের সুবিধা মতো আপনারা এই লেখাগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সারিকার ওই সময়ের কিছু ছবি সে আমাকে পাঠাচ্ছে। তো এই ছবিগুলোর পরেই সেই ঐতিহাসিক হোগা দোলানো নৃত্য, যেটা আপনারা গতকালকে পেয়ে গেছেন। তো মানে এই দালালের মানে ইয়ের জন্য শুধুমাত্র আমি এই স্ক্রিন রেকর্ডটা আবার শেয়ার করতে বাধ্য হইলাম। তো শুধু আমার সামনে না, এই যে এখানে সানি উপস্থিত, যে সানির সামনেও সে কীরকম পোশাক আশাক পরে আছে, এটা দেখেই আপনারা একটু চিন্তা করুন, নিজের বিবেককে প্রশ্ন করে ভেবে দেখুন যে সে কতটা মানে আলট্রা মডার্ন ছিল, বা এর চেয়ে বেশি কিছু আর বললাম না, কতটা ফ্যাশনেবল, কতটা আলট্রা মডার্ন। ঠিক আছে, এটা দেখতে দেখতেই সেই ঐতিহাসিক নাচটা এখানে চলে আসবে। এই যে অলরেডি নাচটা চলে আসছে, আমি নাচটা প্লে করব। এর আগে আপনারা লেখাগুলো পড়ে দেখুন, আর এটার তারিখগুলো আপনারা এখানে খুব ভালো করে হিসাব করে মিলিয়ে নেবেন। কেমন? এখানে মিউজিক বা গান থাকার কারণে আজকেও সাউন্ডটা রিমুভ করে দিতে বাধ্য হইলাম। তো সাউন্ড শোনার দরকার নাই, গান শোনার দরকার নাই, আপনারা শুধু নৃত্য উপভোগ করুন। এটা এই নৃত্যের কি নাম দেয়া যায়, কালকে তো হুগা দোলানো ডান্স বললাম, তো আজকে আর সবটুকু নাচ আপনাদেরকে দেখাবো না। যা নাচ দেখানোর বা দেখার সেটা তো গতকালকেই দেখে ফেলছেন। তো আজকে শুধু এটা দেখালাম যে এই নাচটা সে যখন আমাকে সেন্ড করে তখন কত তারিখ ছিল, সেটা কত সাল ছিল। তো এটা 2023 সাল, 23 মানে সরি, ওই সময় 2017 সাল ছিল। তো এখন এখানে যে লেখাগুলো আছে সেইগুলো এই নাচের চাইতেও আরও বেশি ফাটাফাটি ও দুর্দান্ত। এখন এখানকার কোনো চ্যাটিং আপনারা কেউ মিস করবেন না, যে আমি তার কাছে সারিকাকে আনার জন্য রিকোয়েস্ট করতেছি, তাকে বোঝানোর বা কনভিন্স করার চেষ্টা করতেছি। সেও বলতেছে সারিকার জন্য তারও মায়া লাগে, আমার মায়া লাগে। আর সে আমাকে কি বলতেছে এখানে একটু মানে লেখাগুলো আপনারা পজ করে করে দেখে নেওয়ার চেষ্টা করবেন, বা বারবার ব্যাকে গিয়ে টেনে টেনে দেখার চেষ্টা করবেন, যে সে আমাকে বলতেছে আমি যদি মানে সারিকাকে এত বেশি ভালোবাসি তাহলে এই ধরনের একটা খানকি নিয়ে, এই যে তুমি যদি মেয়েটাকে লাভ করতে তবে একটা খানকির সাথে থাকতে বাট তুমি করো নাই। দেখেন, নিজে নিজের বোনকে খানকি বলতেছে এবং আমাকে বলতেছে এরকম একটা খানকি নিয়ে যেন আমি সংসার করি। তো সন্তানকে ভালোবাসি বলেই যে একটা খানকি নিয়ে সংসার করতে হবে, দুশ্চরিত্রা পরকের রানী নিয়ে সংসার করতে হবে, এটা কোথাকার নিয়ম? এটা শুধু আপনাদের বিবেকের কাছে বা জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। তো ভিউয়ার্স, আপনারা এখানে লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, বারবার আগে পিছিয়ে টেনে টেনে পড়বেন। কেমন? তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের কি ফেরাউনের কথা মনে আছে? ফেরাউনরে কেমনে আল্লাহ নীল নদের মধ্যে ফালায়া মারছিল, একটু সেই ইয়াটা মানে ইতিহাসটা যারা না জানেন তারা যাই না আসেন, আর যারা জানেন তাদের জানার দরকার নাই। তো আল্লাহ যেদিন পাকড়াও করবে সেদিন
মানে চাইরো সাইড দিয়ে কোনো কুল কিনারা থাকবে না, একদম ডাইরেক্ট মুখের মধ্যে মাটি যেরকম ফেরাউন্ডে ঢুকাই দিছিল, তেমনি এই যে আপনার গোজে বন্য হাতি নাম দিছেন যেই ডাইনি, নাইট ক্লাবের রানী, এরও এই দশাই হবে। ও ভাবছিল কি আমি কান্দুম, আমি অতি শোকে পাথর হয়ে যাব? অতি শোকে পাথর হমো না, অতি আনন্দে মাগির তলে উপরে বাঁশ দিমু, এমন বাঁশ দিমু যাতে ওর সাওয়া মাওয়া, ওর 14 গোষ্ঠী সাওয়া মাওয়া চিরা যায়। তো আপনারা আমার এই 4000 সাবস্ক্রাইবারে 40,000-এ নিয়ে যান, এটা আপনাদের দায়িত্ব, কারণ আপনাদের জন্য আজকে আমার উপরে অ্যাটাক হয়েছে, ঠিক আছে? সুতরাং আপনারা জানবেন আপনারা কি করবেন, আমি জানবো না, কিন্তু আমি কিন্তু ধামাকা একটার পর একটা দিতে থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার সুস্থ সবল সই সালামতে রাখে। আমার জন্য দোয়া করেন। আমি ভয় পাই নাই, আপনারাও ভয় পায়েন না। এরকম চ্যানেল 10টা আসবে যাবে আমার জীবনে, আমি কিন্তু হারাবো না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।